আজকে আপনাদের জানাবো প্রসেসড মিট এবং নন প্রসেসড মিট খাওয়ার ফলাফল কেমন হয়। আমরা কথা বলেছিলাম একজন অভিজ্ঞ ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টের সাথে। তার মতে প্রসেসড মিট হচ্ছে সল্টিং, স্মোকিং, কিউরিং, প্রিজার্ভিং এই স্টেপগুলোর মাধ্যমে বিশ্বব্যাপী গবাদি পশু জবাইয়ের পরে সেগুলোকে প্রসেস করে তার লম্বা সময় ধরে সংরক্ষণ করা হয়। এই স্টেপগুলো ফলো করার কারণে নাইট্রেট কম্পাউন্ড, উচ্চ মাত্রায় সোডিয়াম ক্লোরাইড ও মনোসোডিয়াম গ্লুটামেট এ ধরনের আরো কিছু অ্যামাইনো অ্যাসিড মাংসের সাথে মেশে এবং মেশার ফলে পরবর্তীতে তা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। তবে বাংলাদেশে আমরা যে গরুর মাংস খাই তা প্রায় পুরোটাই নন প্রসেসড বলা যায়। নন প্রসেসড গরুর মাংস খাওয়ার ফলে হার্ট অ্যাটাক, কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি এখনো সরাসরি প্রমাণিত নয়, কিন্তু যাদের কিডনি সমস্যা আছে বা হার্টের সমস্যা আছে তাদের জন্য তিনি 3টি পরামর্শ দিয়েছিলেন। যেমন 1 নম্বর পরামর্শ হচ্ছে গরুর মাংস খাওয়ার সময় কোনোভাবেই কৃত্রিম তেল ব্যবহার করা যাবে না, যেমন রাইস ব্র্যান বা সয়াবিন এগুলা ব্যবহার করা যাবে না। এবং দ্বিতীয় পরামর্শ দিয়েছিলেন হাই কার্বোহাইড্রেট ডায়েটে থাকা অবস্থায় গরুর মাংস কম খাওয়া। এবং 3 নম্বর পরামর্শ দিয়েছিলেন দিনে 250 গ্রামের বেশি গরুর মাংস খাওয়া হলে কার্বোহাইড্রেট মানে ভাত অথবা রুটি একেবারেই সীমিত পরিমাণে খাওয়া। এবং পক্ষান্তরে যারা গর্ভবতী বা মাসেল বিল্ডিং করেন বা যে জিম করেন অথবা বাড়ন্ত বয়সী শিশু কিশোর যারা আছে তাদের জন্য গরুর মাংস একটি আদর্শ খাবার। তাই আপনাদের কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি হোমমেড গরুর মাংসের ঝুরি আচার, যা তৈরি হয় সম্পূর্ণ পারিবারিক পরিবেশে এবং কোনো ধরনের কেমিক্যাল বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না, তবে সকল ধরনের হাইজিন মেনটেন করা হয়। আমাদের গরুর মাংসের ঝুরি আচার আপনি মুখে দেওয়ার সাথে সাথে অনুভব করবেন অন্যরকম এক স্বাদ। আপনার যদি আমাদের গরুর মাংসের ঝুরি আচার সম্পর্কে আরো জানতে ইচ্ছে হয়, যেমন আমরা কিভাবে তৈরি করি, আপনি কিভাবে খাবেন, কিভাবে সংরক্ষণ করবেন, বা আপনি যদি অর্ডার করতে চান তাহলে এক্ষুনি মেসেজ করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আমাদের এই নাম্বার 01719 11 99992। আমরা আছি আপনাকে সাহায্য করার অপেক্ষায়।